দুনিয়ার সব কিছু বুঝবাও, মাস্টার সবে স্কুলে ডিউটি বুঝবাও, খেতওয়ালে মাঠো গিয়া খেত করো, দোকানদারে তোমার দোকানও ব্যবসা করো, তোমার ইমানের ব্যবসা 1 নম্বর নামাজ। ফার্স্ট টাইম তুমি মসজিদে নামাজ পড়তে পারো না, কোন বস্তি তোমার বাধা প্রদান করে একবার চিন্তা লাগাও। এই নামাজ যদি নামাজ হইতো নয়, আল্লাহর কসম কিয়ামতের দিন আটকে দিবাই। কবরে যাবা আসেনি না নাই? মাতই না কেনে কবরে যাবা আসেনি না নাই? হ্যাঁ, forever la ilaha illallah, la ilaha সবে লা ইলাহা কাহিরুদ্দিন মেম্বার নারায়ণপুর 2000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিন্তা করো, নামাজ পড়তাম পারি না খেলে ফয়লা। 2 নম্বর, যদি পড়িতে মসজিদে যাই না খেলে নিজে নিজরে প্রশ্ন করো। কারণ নবীজি কই যাই নমাজ আল্লাহ গছিতে নাই, যে নমাজ ইকলেন আপনি ইচ্ছাধীন পড়িবা। সাফ কোরআন শরীফ আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নমাজি হল জাহান্নামী হইবা, ও নমাজি হল ওয়েল দুজখত হইবা। খারা যারা অলসতা বসত নমাজ পড়ে, ইচ্ছাধীন নমাজ পড়ে, মন চাহে নমাজ পড়ে, রব চাহে নমাজ পড়ে না। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনি মসজিদে নমাজ আইতে সময় বাধা প্রদান করে নেওয়ালা। 1 নম্বর বস্তু হইল তোমার নফসে ভাই, যতক্ষণ নফসের লগে মজা খেদা মোকাবেলা করতে নাই, আস্তার হয়তো আনুন ভাই এসার নমাজ পড়া সম্ভব হইত নাই। এর কারণে নবীজি একদিন ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই না কৌসাই আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান? সারাই আমার ভাই খেয়াল করো কোয়া। নবীজি কইলা বেহেশতর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইন আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে ফরমাইলা মাত্র করি 2টা ভাড়া। একবার কই না সুবহানাল্লাহ। কারণ জান্নাতের একটা সীমা পাইলাম, 2 ফাড়া মারিয়া গিয়া বেহেশত হমাইতাম। ইনো সুবহানাল্লাহ দরকার আছে না নাই? আপনি না আমি কইম, আমারে কইবা, তাহলে মাতাও আমার ভাই। আপনার ওদিকে সব কোয়া, মুরব্বী সাহেব আমার ভাই ফিরাও, আমি আমারে কইবা তো আমি ফিরাইম। আপনি কোয়াত লাগলে দেখবাই দেখ সারা কইতে কইতে বাক্কা সময় যাইব কি, থোড়া থোড়া আপনার আগে দিয়ে আগুয়াইন না, থোড়া থোড়া দয়া করি আগে দিয়ে আগুয়াইন। আমার এই সারা একাম হয়েছিব, আর আপনি কোয়াত লাগলে বেড়া লাগিছিল, থোড়া থোড়া আগে দিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখান বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। মানুষ এই কথার চিন্তা করে না, আমি পারি না কেনে। কারণ 1 নম্বর কারণ হইল তার মনে মানে না, যতক্ষণ পর্যন্ত নফসের লগে জেহাদ করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। সব মুসলমানে জানে নামাজ পড়া লাগে, কিন্তু আপনারা এলাকার দেখবা ইলা মানুষ আছে যে আপনার রোজা রাখে নামাজ পড়ে না, এটা মানুষ আছে না নাই? মাতই না? রোজা রাখে দেখো 16 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা উপাস লইয়া কষ্ট করতে পারে, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারে না, আছে না নাই? মাতই না? বেশি ইলা কোনো মানুষ আমি জীবনে দেখছি না যে এই বেটায় আপনার নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না। ইলা মানুষ দেখছো নি? নমাজি মানুষের রোজা রাখে না, ইলা কোনো ইতিহাস আসেনি। কিন্তু চিন্তা করো, নামাজ যে কোনো আমাল, বিশেষ করে নামাজ আর সবচেয়ে বড় আমাল, যদি আল্লাহ তোমারে গোসে না হেদায়ত দে না তাহলে পড়তে পারতাই নাই। এর লাগি আমি হাদিস পড়িছিলাম, নবীজি ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ করে হাদিস শুনিও, নবীজি ফরমাইলা যার লাগি আল্লাহ চাই দুস্তি করতা, ও মানুষটারে আল্লাহ দিনের সবুজ দেন। কই না একবার সুবহানাল্লাহ। আমি লম্বা ঘটনা দেখাইছি, আল্লাহ সবুজ দেন কারে যার লাগি আল্লাহ দুস্তি করতো। নবীজি ফরমাইলা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু বন্টনকারী, আমি নবীর কাম হইল বাঠিয়া দেওয়া, আমি নবীর কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। একবার কও না
এখন মা তৈল ফায় খে ও বেমার ও জায়গাত বলা দেনেওয়ালা আল্লাহ ফানেওয়ালা খে আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কসম এই শরীর কারণ মানুষ নাই, আল্লাহর দেওয়া হায়াত লইয়া তুমি নাফরমানি দিছে আসরে ভাই, তুমি তোমার নফসের লগে জেহাদ করো না। আয় খাইল আব্বারে কবর তুইয়া পড়িছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে করছে মাটি দিবার দোয়া ফোটায়, মাটি দিবার দোয়া নাই, আল্লাহ তোমারে হোস করে দেবাই দিছে। কইছে মিনহা খালাকনাকুম, তোমরা আজকে এই বেটারে মাটির থইয়া যারায়, ওয়া ফিহা নুঈদুকুম, এই যে মাটির থইয়া যারায় ও মাটি দিয়ে তোমরারে আমি সৃষ্টি করছি, ও মাটির তুন ফিরিয়ে আইতেও লাগবো, ও মাটিটা কি আমার সামনে দিকে তুলে নেব হইব। খাইল কিয়ামতের ময়দান তুলে আমার সামনে গিয়া হাজিরি দিবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব ল হইব। বিশ্ব নবী ফরমাইছিল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ পাকের নবী ফরমাইরা সর্বপ্রথম আসসালাহ, নামাজের হিসাব ল হইব। ইজা সালুহাত, যদি ঠিক হইব, ফাসাদাল জাসাদু কুল্লুহু, নামাজটি আল্লাহ রাসূল ফরমাইয়া ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি তোমার ঠিক হইব, জীবনে যা আমল করছো সারা ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত, আর যদি নামাজ ফাসিদ হয়ে যায়, আল্লাহর কাছে ঠিক মিকলাম না, ঠিক হিসাবে গ্রহণযোগ্য হয় না, ফাসাদা সাইরু আমালিহি, জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব রে ভাই। তোরা কথাগুলা বুঝো। এখন আপনার আমার যে নামাজ, যদি আমরা মসজিদে নামাজ পড়ি না, হাদিসের দ্বারা বুঝ পাইছি যে নবীজিয়ে কইছেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নয়। কিন্তু বেশিরভাগ মানুষ মসজিদ চালিয়া নামাজ পড়ি, এর কারণে লম্বা ওয়াজ নাই কেন? এখানে আপনারা ও কথা নিয়ত করো, আমরা সারা আজ থেকে লইয়া মসজিদ ও জমাতে নামাজ পড়িব, হোক ইনশাআল্লাহ। আরো যাবে হোক ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা আমলের তৌফিক দেওয়া হল, আমিন। এখন মনে মানতে লাই ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, 12টা পর্যন্ত ফেসবুকও আসলাই, এরপরে তুমি আপনার অনলাইনে কানেক্টেড আসলাই। ও মা বই নকল বাপ ভাই অকল, তুমি ঘুমাইছো মাত্র ফজর আজান হইছে, এই সময় তুমি উঠতে পারলাই না, মসজিদও গেলাই না। আমার আল্লাহ রসুল এবার মাইদাত যে মানুষে ফজরের নামাজ জমাতে বাবু মসজিদ পড়িব, হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা আল্লাহর জিম্মায় যাইব, সুবহানাল্লাহ। আর যে মানুষ ফজরের নামাজ জমাতে পড়িত নাই, এই মানুষ শয়তানের জিম্মায় যাইব। এখন যদি এই 24 ঘন্টা এই মানুষ মরে, তাইলে যে আল্লাহর জিম্মায় যাইব, আল্লাহ তারে জান্নাত বসাইব, হোক সুবহানাল্লাহ। আরো যে হোক না সুবহানাল্লাহ। আর যে মানুষ শয়তানের জিম্মায় যাইব, শয়তানে তারে জাহান্নামের দিকে দিব, হোক আউযুবিল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারান, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। মৌত আছে না নাই? জোরে মাতো না। এখন বেনমাজি অবস্থায় যদি তোমার কবর রাখা হয়, দোয়াই আল্লাহর নবীজি ফরমাইছিলা ফয়লা নম্বর জাহান্নামের আগুন। এখন কই যদি যখন আগুন খেখে আমাই দেয়, মানবাই নেখাও, মাতো না। এখানে টানবাই চাইও না, টানবাই চাইও না, টাইম তোমার টানবাই চাইবা। এখন এবার চাইতাই কি আমার বাই চাইতাই, কারণ যেন মাতইন টানবাই না চাইলে কথাগুলা বুঝোয়াই না। একটা মন ডাইবার কই যাব ভাতারে যাইব গিয়া, আর খান থাকি খানো গিয়া বসিব ভাজে মাত বুঝতাই না, আগ গড়ি মিলাইয়া রাখব। আমি 1.5 ঘন্টা থাকি আলোচনা করি, আর লাস্ট যদি আপনারা বুঝো না, তাহলে লাস্টে বুঝলে সারা বেকার যাইব। হ্যাঁ, এর লাগিয়া কবরের মধ্যে যাওয়া লাগবো না। না, আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে, মানুষে মৌত, কবর, হাসর, মিজান, সিরাত এটা কিচ্ছু বুঝেও না, চিন্তাও করে না, খালি দুনিয়া লইয়া চিন্তাত আছে। হ্যাঁ, আল্লাহ যা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সারা তোমরা একদিন মরার কাটো গিয়া হাজা লাগবো, মৌতর সিবা খাবা লাগবো। মৌত আছে না নাই? মাতো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময়
আজরাইলে আইয়া ওলা তখন সিনাত রাখছইন, খেয়াল করিও। নবীজি কইলা আজরাইল, ও ভাই আজরাইল, তুমি যে আমার সিনাত হাত রাখছো জান কবজ করতাই, আমি বুধভাই আর উহুদ পাহাড় আনি আমার সিনাত রাখি দিলাই। আজরাইল দে নবীজি কই আমি এত কষ্ট অনুভব করি আর আমি মনে করি আমি তুমি উহুদের পাহাড় আমার সিনাত রাখি দিছ। আজরাইল এখন ওগো আল্লাহ নবী, এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমারে হুকুম করছেন, এর মধ্যে সবচেয়ে সহজ সরল পন্থায় সবচেয়ে আসানোর সহিত আপনার জান কবজ করার লাগিয়া আল্লাহ হুকুম দিছে। ওই সময় নবীজি চকুর ফানি ছাড়িয়া খান্দা লাগাই দিলা, কইলা রে ও আজরাইল কি বাক্য শুনাইলাই? সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো আর যদি আমার সিনাত হাত রাখার বাদে অত কষ্ট অনুভব করি, তাহলে না জানি আমার উম্মতের সিনাত যে সময় তুমি হাত উঠাইবাই আমার উম্মতে কত কষ্ট ভোগ করব। ও আমার সাওয়া আমার আজরাইল, এই মুহূর্তে যা কষ্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে দিবার তোমার আল্লাহ হুকুম করছে, সারা কষ্ট আমার সিনার মধ্যে তুমি দিলাও, আমার উম্মতের লাগি কোনো কষ্ট বাকি রাখিও না। কইয়া নাই সুবহানাল্লাহ। ও ভাই ই মৌত আসেনি সারার আতই না। বেনমাজি মানুষ যে সময় মারা যাইব ওই সময় তার সামনে আল্লাহর মায়ার বন্দা হল বলা করি শুনো শয়তান আইব। আর যে সময় নেককার মানুষ মারা যাইব কুরআনের ফায়সালা হইল আল্লাহ পাকে ফরমাইতা ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাজাতে ফরমাইতা ও মানুষ হইল আসল ইমানদার। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইতা মাত আজকাল মানুষে শুনেও না, ব্রেন দিয়ে সুচেও না, দুনিয়ার জন টাকা পয়সা বিল্ডিং বালাখানা রাজনীতি পাগল, আরে সব কিচ্ছু করতে হয়, ছাড়ি দিতে হয় কইয়ার না, বৈরাগী বলতে হয় কইয়ার না, কিন্তু ইসলামরে অগ্রাধিকার দিতে হয়, ইসলামরে আগে রাখতে হয়। আমরা খেত লইয়া ব্যস্ত।